আপনার জীবনকে দুর্বিষহ করে তোলার পেছনে যে তিনজনের হাত সব থেকে বেশি, সেই তিন ভণ্ডের কথাই রইল আজকের পর্বে। এই তিন ভণ্ডকে আপনি খুব ভালোভাবে চিনে রাখুন এবং তাদেরকে আপনার জীবন থেকে টাটা বাই বাই করে দিন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আপনার জীবনকে তছ নছ করে দেওয়ার পেছনে, ধ্বংস করে দেওয়ার পেছনে যে শত্রুর হাত সব থেকে বেশি, তারা রয়েছে আপনার ঠিক পাশে, আপনার ছাদের তলায়, অর্থাৎ ঘরেই। বাইরের শত্রুদের সাথে লড়াই করা তো অনেক সহজ, কঠিন হলো ঘরের শত্রুদের সাথে মোকাবিলা করা, কারণ তাদের সাথে তর্ক চলে না। তাদের সাথে লড়াই করতে হলে আপনাকে কৌশল অবলম্বন করতেই হবে। আত্মীয়র বেশে অনাত্মীয় ভণ্ডদের সাথে মোকাবিলা করার জন্যে কৌশলই একমাত্র অস্ত্র। তাদের সাথে চিৎকার করলে আপনি আপনার নিজের সম্মান নিজেই হারাবেন। আর এই ভণ্ড সম্পর্কগুলো অনেকটা পরজীবীর মতো, তাই তাদেরকে লালন পালন করে বড় করে তোলার কোনো প্রয়োজন নেই। তাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলুন, তাতে তারা খাদ্য না পেয়ে এমনিতেই শুকিয়ে যাবে। তাদের সাথে দূরত্বটা শুধুমাত্র শারীরিক দূরত্ব নয়, মানসিক দূরত্ব তৈরি করাটা সবার আগে প্রয়োজন। আপনি যদি তাদের সাথে মানসিক দূরত্ব একবার তৈরি করে ফেলতে পারেন, তাহলে এক ছাদের তলায় থেকেও আপনি হাজার যোজন দূরত্বে থাকতেই পারেন। আর তার ফল এটাই হবে যে তারা আপনাকে হাতের নাগালে পেয়েও পাবে না। আপনার ক্ষতি করার ইচ্ছে থাকলেও সেই ইচ্ছে পূর্ণ তাদের কোনোদিনও হবে না। থিয়েটারের আলো যখন চলে যায় তখন চারিদিক অন্ধকার, আবার যখন আলো পড়ে তখন দৃশ্যপট স্পষ্টভাবে ধরা পড়ে দর্শকের চোখে। ঠিক সেভাবেই এই পৃথিবীর রঙ্গমঞ্চে প্রত্যেকেই অভিনয় করে চলেছে, কিন্তু দৃশ্যপট স্পষ্টভাবে পর্যবেক্ষণ করার জন্যে আলোটির প্রয়োজন। এই আলোটি হলো মনের আলো। আপনার মনের আলোকে আপনি যদি স্পষ্টভাবে জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর অভিনয় আপনার কাছে স্পষ্টভাবে ধরা দেবে। এই মনের আলোকে আপনি জ্বালাবেন কি করে, সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে। মনের আলোকে জ্বালিয়ে রাখার একটি মাত্র উপায়, সেটি হলো জগতের বিভিন্ন বিষয় থেকে মনকে গুটিয়ে নিয়ে এসে এক কেন্দ্রীভূত করা, অর্থাৎ একটু সাবজেক্টিভ করা। কিন্তু এই কাজটি বলা যতটা সহজ, করা তো ততটাও সহজ নয়। টিয়া পাখিকে যতই রাম নাম শেখানো হোক না কেন, বিড়াল ধরলে সে ক্যাঁ ক্যাঁ করেই চিৎকার করে উঠবে। এই টিয়া পাখিকে বলুন তো? টিয়া পাখি হলাম আমরা, আর বিড়াল হলো শোক, তাপ, মৃত্যু। বইয়ের কথা তো বইতেই থেকে যায়। বিড়াল রূপী জাগতিক শোকতাপ যখন আমাদের টুটি চেপে ধরে, তখন সে সমস্ত প্রবোধ বাক্য আর কাজ করে না। সেই প্রবোধ বাক্যে বিশ্বাস রাখা এতটাও সহজ নয়। অসহায় চিৎকারই তখন আমাদের একমাত্র সম্বল। কিন্তু চিৎকার নয়, আপনাকে আপনার নিজের কাজ করতে হবে। যারা ভণ্ড অসাধু তারা তাদের কাজ করুক, আর আপনি করুন আপনার কাজ। কেউ যদি আপনাকে অপমান করে, কেউ যদি আপনাকে ছোট করতে চায়, কেউ যদি আপনাকে সকলের সামনে নিচু দেখিয়ে নিজেরা আনন্দ পেতে পছন্দ করে, তাদের সেই আনন্দ পেতে দিন না। তাদের প্রতি প্রতিশোধ স্পৃহাকে আপনি মন থেকে একেবারে উঠিয়ে দিন, কারণ প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্রতিশোধ নিলে আপনি আপনার নিজের ক্ষতিই করবেন। যারা মন থেকে অসাধু, তাদের নিজেদের ক্ষতির কারণ তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলবে। তাদের বিচারের ভার সময়ের হাতে ছেড়ে দিন। তাদের সমস্ত কর্মের হিসেব সময় রাখছে। সময় তাদের বিচার যখন করবে, তখন কিন্তু প্রয়োজন হবে না কোনো আইনের, কোনো আদালতের। তাদের নিজেদের অহংকার এবং নিজেদের দর্প, নিজেদের কুকর্মই হবে তাদের ধ্বংসের কারণ। তাই তাদের প্রতি কোনো প্রতিশোধ স্পৃহা রেখে আপনি আপনার ভেতরে নেগেটিভিটিকে প্রশ্রয় দেবেন না। আপনার ভেতরের কোনো রকম নেগেটিভিটি, সে প্রতিশোধ স্পৃহা হোক, রাগ হোক, ভয় হোক, দুশ্চিন্তা হোক, সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করে রাখুন। আপনি মুক্ত, অনন্ত, আনন্দময়। তাই নিরানন্দকে দূরে সরিয়ে রেখে আনন্দকে আপনাকে গ্রহণ করতে হবে। আর এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন, কারণ তিনি আপনাকে একটি নতুন দিন উপহার দিয়েছেন। একটি দিন মানে 24টি ঘন্টা। এই 24 ঘন্টায় আপনি করতে পারেন অনেক কাজ। আপনি পরিবর্তন করতে পারেন আপনার জীবনের। আপনার ভেতরে যে সম্ভাবনা রয়েছে,
সেই সম্ভাবনার প্রসার ঘটতে পারে আজকের থেকেই। তাই প্রতিদিন আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনার দিনটি শুরু করুন। সেই দিনের প্রত্যেকটি মুহূর্তকে আপনি উপভোগ করুন। প্রতিটি নিঃশ্বাসে আপনি বাঁচুন। আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অনুভব নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে। আপনি হয়ে উঠতে পারেন পৃথিবীর মধ্যে সেরা সেরা। ভণ্ড মানুষেরা যেমন আপনার ঘরে, পাড়া, প্রতিবেশী, আত্মীয়, বন্ধুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক একইভাবে ভণ্ড থাকতে পারে আপনার ভেতরেও, যদি আপনি আপনার নৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে যান। আপনার মন যেন কখনোই আপনাকে না বলে আপনি মানুষটি ভালো নন। আপনার এই অন্তরাত্মা যেন কখনো আপনাকে এই শব্দ উচ্চারণ করতে না পারে। আপনাকে সে বিষয়ে সবসময় লক্ষ্য রাখতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মৌলিকত্বকে যেমন ধরে রাখার উপদেশ দিয়েছেন, ঠিক একইভাবে তিনি বলেছেন সৎ জীবন যাপনের কথা, সৎ পথে চলার কথা। আর ঠিক সেই জন্যই নিষ্কলঙ্ক জীবনযাপনের চেষ্টা করা সবার আগে প্রয়োজন। খুব ছোট ছোট কাজের মধ্যে দিয়েও নিজের নৈতিক আদর্শকে, সত্যকে ধরে রাখা যায়। যে সামান্য মিথ্যে কথাগুলো স্বভাববশত আমরা বলে ফেলি, ঠিক সেখান থেকেই নিজেকে সরিয়ে নিয়ে আসতে হবে। ঠাকুর বারবার বলেছেন, কলির তপস্যা হলো সত্য কথা। সেটা ধরে রাখার জন্যে সবসময় চেষ্টা করা প্রয়োজন। কিন্তু সংসারে শত কোলাহল, হাজারো ঝুটঝামেলার মাঝেও নিজের পথে অবিচল থাকা, এটি তখনই সম্ভব যখন ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি থাকবে। এ ব্যাপারে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। জনৈক ভক্ত জপ করেও মনে এতটুকু শান্তি পান না। মায়ের কাছে গিয়ে তার এই কথা জানানোতে মা তাকে বললেন যে দেখো, অভ্যাসের ফলে মন শান্ত হয়। কিন্তু ভক্তের তাতেও স্বস্তি হলো না। তিনি শুনেছিলেন যে শিষ্য মন্ত্র জপ না করলে গুরুর ক্ষতি হয়। সুতরাং তিনি মাকে গিয়ে বললেন যে মন্ত্র ফেরত নিয়ে নিতে। শুনে মা চমকে গিয়ে বলছেন, সে আবার কি কথা? তিনি আবেগ ভরে শ্রী ভক্তকে বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না। মায়ের এই কথা বলার পরে ভক্তির চেতনা ফিরে আসলো। ভক্ত চমকে গিয়ে মাকে বললেন, মা, তাহলে কি আমার সব কেড়ে নিলে তুমি? এখন আমি কি করি? তবে কি মা আমি রসাতলে গেলুম? শ্রীমা তখন জোরের সাথে সেই ভক্ত সন্তানকে অভয় বাড়ি দিয়ে বললেন, কি, আমার সন্তান হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে, যারা আমার সন্তান, তাদের যে মুক্তি হয়েই রয়েছে। বিধির তো সাধ্য নেই যে আমার সন্তানদের রসাতলে ফেলে। আমার ওপরে ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। এই ভরসা আর এই বিশ্বাস নিজের মনে সব সময় রাখবেন, কারণ শ্রীমাই বলে গেছেন যে সর্বদা এটা স্মরণে রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। ঠাকুরের ওপর বিশ্বাস এবং ভরসা রেখে আপনি আপনার জীবনের আনন্দটিকে সম্পূর্ণভাবে উপভোগ করুন। আপনার এই মানব জন্ম হয়ে উঠুক সার্থক। ঠাকুরের কাছে প্রার্থনা করে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।